মায়াপুরে আমার পরিচয় হয়েছিল একটা চিলি থেকে একটা পরিবার এসেছিল ঘুরতে ওখানে, সাউথ আমেরিকা কান্ট্রি চিলি। 6 জন ছিল ওই পরিবারে। আমার কথা হচ্ছিল ওদের সঙ্গে। তো আমি বললাম, আপনার তো অনেক ফ্লাইট ওখানে, আপনাকে তো ডাইরেক্ট কিছু নেই, আর সাউথ আমেরিকা আগে চেঞ্জ করতে আসতে হবে না, অনেক দূর, অনেক টাইম লাগে। আমি বললাম, আপনার ইকোনমিটা কীরকম? না, ইকোনমি খুব ভালো, গরিব দেশ, আমাদের তো কিছু নেই। বললাম, তো আপনার অত 6 জনকে খুব টাকা, তো অনেক কস্টলি ফ্লাইট। হ্যাঁ, কী করব। তারপর উনি বললেন, আমরা অনেক বছর ধরে এই ভগবান ধামে আসার চেষ্টা করছি, যে আসবো মায়াপুর, বৃন্দাবন, মথুরা বৃন্দাবন, জগন্নাথপুরী এসব দর্শন করব, কিন্তু হচ্ছিল না। আমি বললাম, তাহলে কি করলেন? আমরা একদিন ডিসাইড করলাম যে আমাদের বাড়ি আছে, আমার তো গ্রেট গ্র্যান্ডফাদার উনি বানিয়েছিলেন ওই বাড়িটা, ওটাই বিক্রি করে দিয়েছে। আরে, আপনি বিক্রি করে দিলেন? বললাম, হ্যাঁ, কি করা যাবে, মানুষ জীবনে তো এই দর্শন না করলে থাকার কি আছে? আমি বললাম, আপনি থাকবেন কোথায় তাহলে? থাকার তো হয়তো ভাড়া থাকবো, আর নয়তো ছোটোখাটো কিছু করব, জায়গা নিয়ে সস্তা এরিয়াতে কিছু করব। থাকার কি হয়? সব কিছু জীব থাকতে পারে, পশু পাখি সবার ঘর আছে, তো একটু থাকা। ইভন পিঁপড়ি যে হ্যান্ডস আছে, ওদের বিল হয়, তো সাপ, ওদের বিল হয় সাপের। থাকার কি আছে, সব থাকে, ব্যবস্থা হবে। অত বড় ভালো বাড়ি হবে না, একটু কম বাড়ি থাকবো, কিন্তু মানুষ জীবন তো বারবার পাবো না, তো মানুষ জীবন আমরা। এই জন্য 1.5 মাস ওরা ঘুরে বাড়ি সেল করে। তবে আমি ভেবছিলাম ওই দিন যে আমরা কত ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট, কত আমরা কেয়ার করি না, আমরা ওকে ভ্যালু দেই না। যেমন যে গঙ্গা কিনারে লোক হয়, ওই এখানে চান করবে না, ওই যাবে হরিদ্বারে চান করতে। আরে গঙ্গা তোমার সামনে, তো ভ্যালু নেই। ঘর কা মুরগি দাল বরাবর, ভ্যালু নেই। তো আমাদের কত বড় ট্রেজার আছে, আমরা তো ভুলে গেছি। বিদেশিরা এখন রিয়েলাইজ করছে ভারত কত বড় ট্রেজার। আরও একজন আমাদের পরিচয় হয়েছিল, উনি হচ্ছে রাশিয়ান। তো আমি, কি করো ভাই তুমি? বলো, আমি তো একটা গার্ড আছে, রাশিয়ান সিকিউরিটি গার্ড। আমি বললাম, ঠিক আছে, ভালো সব। আমি বললাম, এই ইকোনমি কিরকম? খুব খারাপ। 7-8 বছর ধরে আমি একটু সেভ করে টাকা, এক্সট্রা ডিউটি করে, ওভার টাইম সেভিং করে এখানে এসলে ভারতে 1-1.5-2 মাস এখানে থাকবো, বৃন্দাবন, মায়াপুর, পুরী এসব থাকবো। 7-8 বছর ধরে সেভিং করছি এক্সট্রা। আমি বললাম, এই তো তোমার খুব ঠান্ডা। বলে, হ্যাঁ, আমার তো অনেক সময় উইন্টারে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, তো ঠান্ডা দেয়। আর বললো, আমার তো একটা সিস্টার আছে, কিছু ওদের ইস্যু আছে, ওদেরকে আমাকে দেখতে হয়, টাকাও বেশি নাই, তবেও আমি একটু ওভার টাইম করে একটু সেভিং করে এসছি। আমি ভাবলাম, আমাদের জন্য তো অত সহজ যাওয়ার। অনেক লোকের জন্য একটা লোকাল ট্রেন ধরলেই নবদ্বীপ এসে যায়, বৃন্দাবন এসে যায়, নাহলে ওভারনাইট ট্রেন আছে, 24 ঘন্টায় পৌঁছে। ও তো কোনো ফ্লাইট আছে 2-4 হাজার 5,000। আমরা যে হচ্ছে, আমাদের মুডটা আছে ভারতকে, এই জিনিসকে, ভারতকে আমরা ভ্যালু করি না, আমার পরম্পরাকে। এইরকম কোনো বিশ্বের দেশ নেই যে নিজেকে, কালচারকে অত ছেড়ে দিল। আমরা চাই জাপান করে দেব, লন্ডন করে দেব, প্যারিস করে দেব। कौवा चले हंस की चाल, अपनी चाल भी भूल गया। You have to be what you are। আমাদেরকে জীবনে কার নকল করতে নেই, আমি কি আছি ওটাই আমাকে থাকা উচিত। ভারত হচ্ছে একটা দিব্য জ্ঞান, এটা বিশ্বগুরু। ভারত ছিল বিশ্বের গুরু, আর এখানে সব কিছু ছিল। যখন আমরা, প্রভুপাদ বলছেন, আপন ধন বিলায় দিয়া ভিক্ষা মাঙ্গে পরের দ্বারে। এখন যাচ্ছি টেকনোলজি করে করে, ঠিক আছে, সব লাগবে টেকনোলজি। আমাদের কি ছিল এখানে ট্রেজার, ওকে অত সহজে ফেলে দেওয়া ভালো না।